এবার কড়া গরম হলে আমি রুটি দুটোকে একটা একটা করে একটু সেঁকে নেব। হ্যাঁ, রুটিগুলো মোটামুটি সেঁকা হয়ে গেছে। এগুলোকে আমি এখন তুলে রাখবো। কড়ায় আমি সাদা তেল দিলাম, প্রয়োজন মতো সাদা তেল দেব। সাদা তেল দেওয়ার পর অর্ধেক ডিম যেটা ফেটিয়ে রেখেছি তার অর্ধেক অংশ আমি ঢেলে দেব। ডিমটা অর্ধেক ঢালা হয়ে গেলে এই একটা রুটিকে এর ওপর আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে এপিট ওপিট করে পরোটাটা ভালো করে সেঁকে ভালো করে ভেজে নিতে হবে। হয়তো দোকানের মতো সুন্দর হবে না, কিন্তু ঘরোয়া খেতে মুখরোচকই হবে। এটাকে একটু সময় নিয়ে ভালো করে ধিমে আঁচে প্রথমে ভাজতে হবে, যাতে কোথাও কাঁচা না থেকে যায়। দেখুন আমার পরোটাটা মোটামুটি ঠিক মতো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টিস্যু পেপার এখানে পেতে নেব। অলরেডি একটা টিস্যু পেপার পেতে নেব, যার উপর আমি রোলটাকে পাকাবো। আমি দুটো নিচ্ছি, কারণ টিস্যু পেপার তো একটু পাতলা হয়। এই এরকম পেতে রাখবো। এবার আমার এখানে এটা রেডি হয়ে গেছে। আমি এটাকে এর ওপর অর্ধেকখানে একটু মুখটা বার করে এটা রেখে দিলাম। এইবার এর ওপরে আমি শসা কুচো, পেঁয়াজ কুচো, আমরা সস খাই না, সস খুব একটা আমাদের রোলে ভালো লাগে না কারোরই। আমরা রোলে সস খাই না, নুন লেবু দিয়েই খাই। একটু অল্প কাঁচা লঙ্কা দিচ্ছি, ও তো ছোটো, ওর জন্য হচ্ছে প্রথমটা। একটু নুন, একটু লেবুর রস দিয়ে এইবার এটাকে আমি সাইড করে এইভাবে আস্তে করে মুড়িয়ে নেব। দোকানের মতো না হলেও দেখতে কিন্তু কিছুটা দোকানের মতো হয়েছে। কি রে, পছন্দ হয়েছে? হ্যাঁ। এনে তোর রোল রেডি। রাখো, এখানে রাখো।